মাথা মারো ব্যথা পাইবো না অবশ্যই করে তুই না করছস না কইছে কে জানে মাথাটাতে মান স্যার ওটা হালকা স্যার এবার সেখানে জানি না করছে আট টাইপের যা ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় এগুলো কি গাইছে আরে মাত্রই শুরু করছে কথা রইলো আপনি আজকে কিন্তু আপনি অ্যাক্টিভ আছিলেন গ্রুপে দেরি লাগে না দেরি হয়েছে বৃষ্টির জন্য বৃষ্টি না হলে তো দেরি হবে ঠিক আছে বিকালে দিছে আর ভিজাই স্যার কারণ কি জি স্যার 4:10 আগে ওই জায়গায় থাকতে দেব জি স্যার বুঝাইলাম মানে মোট কথা 4টা বাজে জানি এই জায়গায় সবাই পাই আগে বলবো ধরা যায় দেখা যায় ছোঁয়া যায় এগুলো হচ্ছে হার্ডওয়্যার ঠিক আছে আর সফটওয়্যার এই জিনিসটা তো দেখা যায় না স্যার ধরা যায় না এই যে সফটওয়্যার দেখা যায় ধরা যায় দেখা যায় কি স্ক্রিনে দেখা হার্ডওয়্যার দেখা যায়। চালিত করে ওইটাই হচ্ছে ধরা সফটওয়্যার যায় না আচ্ছা তার মানে সফটওয়্যার দেখা যায় কিন্তু ধরা যায় না দেখা যায় না স্যার না স্যার হ্যাঁ এই আমাদের স্ক্রিনে না থাকে তাহলে যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু যেটা অচল ডিভাইস বা অচল হার্ডওয়্যার যেভাবে বুঝেন আর কি আপনারা যেমন বুঝবেন আমার একদম হাই লেভেলের পড়ি জানার দরকার নেই অচল ডিভাইসটা যার মাধ্যমে সচল হয় ধরতে গেলে আমরা বলতে পারি এইভাবে যে আমাদের বডি আর হচ্ছে রূহ বা আত্মা যেটা এরকম না রূহটা দেখা যায় দেখা যায় না ধরা যায় না কিচ্ছু না ওর অস্তিত্বটাও অনুভব করতে পারবেন না কিন্তু ওইটাই যদি শরীর থেকে ঘুরে যায় দাম আছে কোনো রোগ নেই না যে এত সুন্দর সুস্থ মানুষের রোগ বালাই কিচ্ছু নাই অথচ মরে গেল না মারা গেছে এরকম হইতাছে না শরীরে কিন্তু কোনো রোগ নেই তাহলে যার রোগ নাই ওই মরে গেল যার রোগ আছে ওই বেঁচে রইল ঘটনা কি ঘটনা এই রোগটা ওনারটা হায়াত শেষ আল্লাহ লয়ে গেছে এই জায়গায় ওই বডির আর কোনো দাম নেই আছে আর আমাদের মোবাইলের ক্ষেত্রেও যখন আপনারা হার্ডওয়্যারের কাজ করবেন হার্ডওয়্যারে বুঝছেন মাদারবোর্ডে যখন কাজ করবেন মাদারবোর্ডে সহজ হিসাব মাদারবোর্ডে যখন কাজ করবেন দেখবেন কোনো সমস্যা পাইতেছেন না সিপিইউ রিবল করার দরকার আছে সিপিইউ রিবলও করছেন তারপরও কাজ হয় না তারপরও সেট হারায় না চালু হয় না তখন এটা সফটওয়্যার সমস্যা কারণ আমাদের হচ্ছে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার ভালো থাকতে হবে বুঝা গেছে আপনার সেম অবস্থা বৃষ্টি তাহলে কি বললাম স্যার যে হার্ডওয়্যার যেরকম ভালো থাকে এবং সফটওয়্যারও ওইরকমই ভালো থাকতে হয় যদি আপনার সফটওয়্যার ভালো নাই হার্ডওয়্যার ভালো লাভ নেই আবার সফটওয়্যার ভালো আছে হার্ডওয়্যার আর আপনার আইসি শর্ট হয়ে রয়েছে এটাও লাভ নেই বুঝে গেছে তাই সর্বপ্রথম আমাদের দোকানে যখন একটা ফোন আসবে ওই ফোনটার ভিতরে কি কি সমস্যা হইতে পারে বা কাস্টমারের যুক্তিতে কয় ধরনের সমস্যা হইতে পারে একটা ফোন যখন একটা দোকানে আসে যে আমার হাতে যদি একটা ফোন দেন এই যে ফোনটা যদি আমি নেই এই ফোনের ভিতরে কয় ধরনের প্রধান সমস্যা হতে পারে চার্জিং বোর্ডের সমস্যা প্রধান সমস্যা হলো দুই ধরনের হাজার কাহিনী শেষ একটা হলো হয় সফটওয়্যার সমস্যা আমার এত গভীরে যাওয়ার দরকার না আমি বুঝছি যে হার্ডওয়্যারে কি কি সমস্যা হতে পারে এটা করে বলছি তখন আপনি বলতে পারতেন যে চার্জিং সমস্যা ডিসপ্লে সমস্যা ব্যাটারি সমস্যা অভাব নেই স্পিকার মাইক্রোফোন যা মন চায় করে হার্ডওয়্যার সফটওয়্যার কিন্তু কাস্টমার যখন আপনার দোকানে আসে এই দুইটাই তো প্রধান সমস্যা থাকবে হয় হার্ডওয়্যার সমস্যা থাকবে না সফটওয়্যার সমস্যা থাকবে এখন সর্বপ্রথম ফোনটা হাতে পাওয়ার পর আপনার আগে আইডেন্টিফাই করা লাগবে যে এটা কি আসলে হার্ডওয়্যার সমস্যা নাকি সফটওয়্যার সমস্যা এটা আইডেন্টিফাই করা লাগবে এখন যদি একটা ফোন ডেড অবস্থায় থাকে ওটার ভিতরে আর কি সফটওয়্যার চেক দেওয়ার কোনো দরকার আছে না তো বুঝতে পারতেছে যে কোনো জায়গায় শর্ট হইছে এখানে ডেট আর ডেট দেখে তারপরে হলো যদি আমি চালু করতে পারি যদি দেখি যে ফোন খালি রিস্টার্ট নিতেছে অথবা ফোনে একটা লগ আইসা ফোন বসে রয়েছে পোকলা কাটায়া ডাইরেক্ট হারায় রয়েছে আর কোনো জায়গায় যায় না
যে আমি আইসি রিবল করছি রিবল যা মনে হচ্ছে মানে হয়তো চালু ছিলই না, আমি কোনোভাবে ব্যাটারিতে হিট দিয়ে হইলো ওরা কি করছে চালু করছে, কিন্তু এখন এই ফোনটা একটা লোগোতে খারাপ হয়ে গেছে, হ্যাঙ্গন লোগো, তখন এটা সফটওয়্যার সমস্যা হইব। কারণ আমি কি সিপিইউ রিবল করছি না, সিপিইউ রিবল করছি বলে চালু করার জন্য যা মনে হচ্ছে সব করে নিছি, তারপরে যদি দেন যে ফোন রিস্টার্ট দিতেছে বারবার, ব্যাটারিও নতুন না বলে অনেকে বলবে স্যার ব্যাটারিটা পাওয়া নেই দেখে রিস্টার্ট নেয়, শর্ট করেন, থার্মিস্টরের সমস্যা, রেজিস্টারের সমস্যা, না কোনো কিছু তো সমস্যা নেই, সব দেখছেন সব ওকে আছে, তারপরও এটা দেখবেন যে রিস্টার্ট মারতেছে অথবা হ্যাং অন লোগোতে দাঁড়ায় রয়েছে অথবা স্লো কাজ করতেছে। আবার স্লো আছে না যে আপনি একটা ক্লিক করছেন একটু ফেসবুকে ঢুকবেন, তারপরে ফোন কতক্ষণ লাগে হ্যাং হয়ে গেছে, তারপরে আস্তে করে ফেসবুকে একটু ঢুকছে, তারপর লোডিং নিতে নিতে মানে টোটাল আপনি ফেসবুকে ঢুকে রিলস পর্যন্ত আইছেন প্রায় 5 মিনিট শেষ বা 2-1 মিনিট শেষ, মানে এরকম। এই কারণে তো আমরা ওই পুরোনো ফোনগুলো বাদ দিয়ে যে আপডেট ফোনগুলো নিতেছি। আপনি 2013-14-15 সাল বা 17 সালের দিকে যে ফোনটি আসছিল বা স্যামসাং এর যে ফোনগুলো, এই ফোনগুলো এখন পড়ে থাকতো কেন, এই ফোনে স্পিড নাই, তখন একটা সফটওয়্যার যেটা ধরেন আপনার হোয়াটসঅ্যাপে ব্যবহার করতেছেন বা ইমোই দিয়ে দেখলাম 8 MB 9 MB 6 MB ছিল, 12 MB ছিল, 11 MB ছিল যখন সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে, এটা এখন কত MB 30 MB 35 MB 40 MB তখন আপনার ধরেন 50 MB এর অ্যাপস খুব কম ছিল, তখন খালি গেম করে গেমিং সফটওয়্যার গুলো ছিল না, এইগুলো একটু আপনার এমবি বেশি ছিল, এছাড়া বাকি যেগুলো ছিল এগুলো সব 20 MB 23 MB 25 MB 17 MB 30 MB 50 এর নিচে ছিল, সব উপরে ছিল না। কারণ আমরা এখন খেয়াল আছে বাংলা লিঙ্কের হলো আপনার আনলিমিটেড একটা প্যাকেজ ছিল 2G তে, 3G ভ্যারিয়েন্ট নেই, তখন কত টাকা দিয়ে আমি কিনছিলাম আমার সঠিক এখন খেয়াল নেই, আনলিমিটেড 2G একটা প্যাকেজ কিনছিলাম, ওই প্যাকেজে আমি খালি গেম ডাউনলোড করতাম প্লে স্টোরে ঢুকে, ঠিক আছে, ওই গেম পাইতাম একটা 90 MB 95 MB পুরো অফলাইন গেম, 90 MB 95 MB 77 MB দামি, মানে দামি বা ধরুন ভালো গ্রাফিক্স এলা বড় লেভেলের একটা পাইছিলাম 250 MB ওই আমলে, আরে আমলে তো একদম 500 MB ওই নাইট মিলিয়ে দেওয়া যায় 3GB 4GB 6GB 8GB খেলা ঠিক আছে, একটা আছে যত ভালো আমরা গ্রাফিক্স পাইতেছি, যত ভালো স্পিড লাগতেছে, তত কি স্পেসটা বড় লাগতেছে, স্পিডও বেশি লাগতেছে, এই কারণে সফটওয়্যার সাইজও বড় হইতাছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের। ওপেন এখন ওয়ার্ল্ড ধরেন গেম আছে, আপনার কাছে যেটা আছে যেগুলো সফটওয়্যার আপডেট হইতো এই ফোনটা আসতো না, না নেই যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন, হোয়াটসঅ্যাপ যখন প্রথম বের হয়েছিল তখন এত ফিচার নিয়ে আপনি বের হয়েছিল, প্রতি আপডেটে কিছু কিছু বাড়তেছে না বাড়তেছে, সাইজ বড় হইতাছে, যেরকম ফেসবুকটা এখন তো ফেসবুক লাইট ইউজ করেন না, আছে না ফেসবুক লাইট কয় এমবি আর ফেসবুকটা কয় এমবি, এটা দিয়ে তো বুঝতে পারতেছেন। এই যে জিনিসগুলা আমরা যে দেখতেছি দিন দিন কি হইতেছে, সাইজগুলো বড় হইতেছে, তাইলে আমার এটার ভিতরে র‍্যামও বেশি লাগবে, রোমও বেশি লাগবে, লাগতেছে না, এই ভারী সফটওয়্যারগুলা পুরানা ডিভাইসে চলতে পারতেছে না, এই কারণে কি হইতেছে আমরা আপডেট করতেছি, ডিভাইস চেঞ্জ করতেছি, ভালোটা কিনতেছি স্পিডের জন্য, আর কিছু না, আর কিছু না। কিন্তু যদি স্পিডটা মনে করেন সেম থাকতো তাহলে ফোন কেন পাল্টাইবেন, হয়তো বা ক্যামেরা বা ব্যাটারি ব্যাকআপ অন্য কিছু লেখা পাল্টাইতেন, কিন্তু এত ঘন ঘন ফোন পাল্টানো লাগতো না। ফোন হ্যাং করতেছে, ভালো লাগতেছে না, অনেকদিন হয়ে গেছে, একটা কিছুতে ঢুকলে যদি মারে হ্যাং, তখন আপনি একটা বোকা মেরা শেষ করে দেন। তাহলে ধরেন এই যে আমাদের সফটওয়্যারের যে বিষয়টা, সফটওয়্যার তো মোটামুটি বুঝলাম না, যে এপিকে ব্যবহার করেন, ইএক্সি ব্যবহার করেন, আইফোন আর আইওএস এর যে সফটওয়্যার গুলো আছে এগুলো যে ব্যবহার হয় বা ব্যবহার করেন, এগুলো হচ্ছে কি আমরা যে হার্ডওয়্যারের মাধ্যমে ভিতরে কাজ করি, যেরকম অ্যান্ড্রয়েড আমরা চিনি না, উইন্ডোজ পিসির ভিতরে চিনি, জি স্যার, তারপর আইফোন আর আইওএস, একটা আইফোন বাইপাস করতে গেলে যে আইওএস ভার্সন কত ভাই, এই ভার্সনে সাপোর্ট নাই, ওই ভার্সনে সাপোর্ট আছে, এটা আছে ওইটা আছে সেটা নাই, বুঝা গেছে। তাহলে এইরকম যদি হচ্ছে যে আপনার আইওএস ভার্সন টার্সন সব থাকে, অ্যান্ড্রয়েড 10 11 12 13 14 15 16 এই যে বাইরে না 16 17 সামনে 20 30 40 সবই তো আস্তে আস্তে বাইরে থাকবে। তাহলে এই যে অ্যান্ড্রয়েডের যে আপনার আপডেট ভার্সন বের হইতাছে, আমরা চালাইতেছি ব্যবহার করতেছি, এই যে আমার যে একটা এখানে স্ক্রিন আছে, এই স্ক্রিনটা একটা কি সফটওয়্যারের মতো আছে, বুঝা গেছে। এখন আমার কি পিসি দেব, এই যে আমার পিসির ভিতরে কি আছে, উইন্ডোজ আছে,
ফোনের ভিতরে কি আছে আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড আছে এখন আপনারা প্রশ্ন করবেন কি অ্যান্ড্রয়েড ফোন চালায় না আইফোন চালাস এমন কর না দেখি অ্যান্ড্রয়েড চালাস না আইফোন চালাস কেউ কিন্তু বলে না যে নোকিয়া চালাস না স্যামসাং চালাস এটা কয় এমন করে না তাই দুইটা আবার ভাষা ভাষী এগুলো আইফোন চালাস নাকি অ্যান্ড্রয়েড চালাস তার মানে এই যে দুইটা যে পার্থক্য করছে না ফোনে কিন্তু বা ব্র্যান্ডে কিন্তু পার্থক্য করে নেই এক পিসির যে নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে না সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দিতে হবে দুই এটা 100% করতে হবে নাহলে আপনি আনলক টুল ডাউনলোড করেন অন্য কোনো ক্র্যাক ভার্সনের কোনো সফটওয়্যার ডাউনলোড করেন সব দেখবেন রিমুভ করে দিতেছে কিন্তু স্যার এই তো কথা আছে যদি আপনি নিজস্ব ফায়ারওয়াল বন্ধ করে রাখেন হ্যাঁ ফায়ারওয়াল বন্ধ করে রাখলে তো স্যার ভাইরাস অ্যাটাকের সম্ভাবনা আছে এটা বলে উইন্ডোজ মেরা নেব আবার আবার মানে উইন্ডোজ আমার উইন্ডোজ মেরা তারপর আবার আমার সেটআপ এইগুলো সব তো আমার পাসওয়ার্ড লেখাই থাকবো ধর আনলক টুল আমার পাসওয়ার্ড কিনছে আমার লেখা আছে না ইউজার তো আছে হ্যাঁ আছে বর্ণ স্কিমেটিক এটা আমার পাসওয়ার্ড লেখা আছে না আছে আছে ওই আবার তাহলে ওইগুলো আপনি আবার উইন্ডোজ মেরা আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ফেসবুকের মতো কারণ কেন আমাদের হচ্ছে যে যেগুলা আনলক টুল বলেন ডিএফটি প্রো আছে টিএসএমটি তারপর ইএফটি এরকম হচ্ছে অনেক সফটওয়্যার আছে ঠিক আছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল এমটি টুল এই সফটওয়্যারগুলো হচ্ছে আপনার অফিশিয়াল না আনঅফিশিয়াল সফটওয়্যার এগুলো তাহলে এই কারণে এই সফটওয়্যারগুলো আমার পিসি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে আসলে এগুলো ভাইরাস না এগুলো আনঅথরাইজ ঠিক আছে এই কারণে আমরা এগুলো ব্যবহার করার সময় উইন্ডোজের যদি আপনি সিকিউরিটি সিস্টেম বন্ধ না করেন আর আনজিপ করছেন ভিতরে ঢুকে দেখবেন কিছু নাই ঠিক আছে তাহলে ফায়ারওয়াল হোক অ্যান্টিভাইরাস হোক যা কিছু হোক, যত সিকিউরিটি সিস্টেম আছে সব বন্ধ থাকতে হবে বুঝে গেছে তাহলে একটা পিসি যখন আপনি কিনবেন বা কিনছেন তখন পিসিতে কিছু আছে না কিছু নাই আছে কিছু ধরেন আপনি ব্রাউজারটা দিয়ে দিব লগে এছাড়া আর কি পেয়েছেন প্রয়োজনীয় কিছু নাই ঠিক আছে সব আপনি নিজের মতো করে দিয়ে নেবেন যে লোক যেই কাজ করে ওই কাজে জিনিস দিলে তুই ওই কাজে হয়ে যায় এই যে যারা মনে করেন বাসের কাউন্টারে কাজ করে তাদের পিসিতে ঢুকতে দেখবেন বাসের সফটওয়্যার ভিতরে সিট টিট যা আছে আপনারা বুক করতেছে অনলাইনে যা কিছু সব বাসের না কারণ ওই পিসিটা যদি আমি যে বসে মোবাইলের কাজ করতেছি হবে আরে বাসেলা বেড়ারে বাদর স্বপ্নে সুপার শপে আপনি কত সুন্দর পিসি বা এটা ক্লিক করে ওরে এরপর একটা রিসিট ধরে দিতেছে না বিল করে আর হ্যালো যদি আমার পিসিতে বই কই বিল করে না তো বলবো সফটওয়্যার আলাদা না তাহলে এরকমই হচ্ছে যে যেই সেক্টর আপনি আছেন ওই সেক্টরে সফটওয়্যার দিলে পিসিটা ওই কাজের জন্য ব্যবহার রেডি রেডি না আমাদের মোবাইল সার্ভিসিং সেক্টরে যে সফটওয়্যারগুলো আছে আমরা কি করব নতুন কেনার পর ওই সফটওয়্যারগুলো আমরা আমাদের পিসিতে দিয়ে দেব সফটওয়্যারগুলো তো আমি চিনেই দিব কারণ আপনার সামনে চিনতে পারবেন আর কি কি লাগবে এটাও জানতে পারবেন তাহলে বললাম কি যে আমাদের রিকোয়ারমেন্ট বা প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করে নেব এখন কোন ধরনের পিসি লাগবে আছে না ল্যাপটপের ক্ষেত্রে ভুল করো 8 জেনারেশনের নিচে কেউ কিনেন না এলিফ্যান্ট রোড বিভিন্ন রোডে বসুন্ধরায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কত দামাকা অফারে বেচে না দামাকা অফারে বেচেন আমার এরকম হয়েছে যে আমি ওরে কইছিলাম যে পিসির ভিতরে সর্বনিম্ন কোর i5 নিতে মানে পিসি না মানে ল্যাপটপে বলছিলাম যে i5 নিতে সর্বনিম্ন 6 জেনারেশন 8 আমার তো 7 জেনারেশন আছে এইটা কি ওই মানে এটা তো আমি যারা কিনবো তাদের জন্য বলতেছি আপনার থাকলে ওটা যা আছে তা দিয়ে হইব সমস্যা নেই বুঝে গেছে যারা কিনবো তাদের জন্য তাহলে আমি বলছিলাম ল্যাপটপের ক্ষেত্রে Core i5 মিনিমাম 8 জেনারেশন উপরে জানেন সমস্যা নেই এটা বলছিলাম ওই পোলাই করছে কি যে স্যার আপনি Core i5 কোন জেনারেশন আর বুঝে নেই এটা 50 হয়েছে ঠিক আছে পরে আলাই করছে কি সেকেন্ড জেনারেশনের Core i7 লইছে অনেক কাজটা কি করছে সেকেন্ড জেনারেশন তো আমি চাইনি বুঝে গেছে তাহলে এটা মাথায় রাখবেন যে জেনারেশন একটা ব্যাপার আছে 8 জেনারেশন বলছি এখন হয়তো স্যার আপনি Core i5 কোছেন না আমি Core i7 লইছি আপনার উপরে লইছি এটা জেনারেশন নিচে আনছে এটার কোনো ভ্যালু আছে না সেকেন্ড জেনারেশন দিয়ে কোনো কাজই হবে না তারপর ওরা কইছে যে তোর এটা দাও ঢুকে রেখে তোর এই কাজ এর পর আমি সাপোর্ট এনে সফটওয়্যার এর ভিতরে আর সফটওয়্যারের মধ্যে একটা রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম উইন্ডোজ এত ভিডিও এটা আপনার ভালো রেকমেন্ড করে না সফটওয়্যারের বিষয়টা কোন ধরনের পিসি ঠিক আছে আর ড্রাইভার ইনস্টলার ড্রাইভার জিনিসটা কি
ধাপে ধাপে যাইতে থাকে দেখি কত লোক পর্যন্ত নিতে পারতেছেন, তারপরে দেওয়া শুরু করো, ঠিক আছে? তাহলে এই হলো পিসি। পিসিতে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে বা লাগে, আমাদের লাগে না? তাহলে যারা হচ্ছে যে পিসি ব্যবহার করবে এরকম ডেস্কটপ আর কোরাই 3 নিলেও হবে, কিন্তু 10 জেনারেশনের উপরে হতে হবে বা 10 জেনারেশন সর্বনিম্ন। ওই যে কোরের যেটা আমি একটু আগে বলছিলাম যে একজনে আমার কোরাই 7 দিয়েছে, কোরাই 3 5 7 9 এরকম আছে না? তাহলে কোরাই 5 বলছিলাম আমি, সে আনছে 7, তাহলে আরো পাওয়ারফুল আনছে, কিন্তু জেনারেশন ছিল সেকেন্ড, এই কারণে কোনো লাভ হয়নি। তাহলে জেনারেশনের দিকে লক্ষ্য রাখবেন। কোরাই 3 যদি পিসি হয়, এবার পিসি আর ল্যাপটপে একটা ট্রান্সফার করে র‍্যাম 16 জিবি র‍্যাম রাখবেন। আমার 16 জিবি দরকার নেই, এর তো 16 জিবি ছিল, নষ্ট হয়ে গেছে, 8 জিবি লাগাইছি ক্লাস করানোর জন্য, হয়ে যায়। র‍্যাম কালা তো লাগা, হ্যাঁ বুঝা গেছে? তাহলে 16 জিবি কেন বলতেছে আমি কই, র‍্যামটা হইলো আপনার অপশনাল। আপনার কাছে টাকা কম, 8 জিবি তে শুরু করলেন, পরে একটা স্টিক লাগাই দিবেন, বুঝা গেছে? কিন্তু এখন আপনার কাছে টাকা আছে, আইছে মিলে একটা স্টিক লাগাইবেন না, পরে লাগাইতে মনও চাইবো না। যদি টাকা থাকে তাহলে 16 জিবি দিয়ে বিল দিবেন, ঠিক আছে? ল্যাপটপে কিন্তু মাস্ট 16 জিবি লাগবেই, 16 জিবি ল্যাপটপে। যদি আমার কাছে i5 এর 3rd জেনারেশন আছে, আমি গ্রাফিক্স একটা এক্সট্রা লাগাই নিলে তাহলে এটা সাপোর্ট হবে না স্যার? আমার গ্রাফিক্সের কোনো দরকার নেই, আমার স্পিডের দরকার। আমি আমার গেমিং বা গ্রাফিক্স বা আমি ডিজাইনও করতেছি না, ভিডিও এডিটও করতেছি না, যে রেন্ডার হইতে সময় কম লাগবে, বেশি লাগবে, ঠিক আছে? তাহলে আমার হলো আপনার গ্রাফিক্স কার্ডের দরকারই নেই, টোটালি এটা আমার মানিটা ওয়েস্ট করবে। গ্রাফিক্স কার্ড লাগবে, ইনবিল্ট গ্রাফিক্স যে সিপিইউ তে থাকবে, ওই সিপিইউ লো আমি স্যার সিপিইউ দুই টাইপের পাওয়া যায়, হ্যাঁ। পিসি কোরাই 3 বলছেন না, পিসি মিনিমাম আমার যে রিকোয়ারমেন্ট গুলো না, এগুলো মিনিমাম। আমি এই জায়গায় বলে দিই, এগুলো হচ্ছে মিনিমাম হইলে আপনার হচ্ছে যে মোটামুটি ভালো কাজ করতে পারবেন, এই জন্য এর উপরে আপনি নেওয়ার চেষ্টা করেন, সমস্যা নাই তো। ধরেন আপনার যদি এটা ল্যাপটপ হয়, ঠিক আছে, ধরেন হ্যাঁ এটা ছেড়ে দিলাম ল্যাপটপ, আচ্ছা যাক, যদি এটা এই ল্যাপটপ যদি হয় তাহলে আমার কত লাগবে দেখেন। র‍্যাম কিন্তু 16 জিবি নেবেনি, মিস নাই। 8 জিবি দিয়ে খেলা দেখা লাগে যে ওটা আমি চালাই, আমাদের দেখলে বুঝবেন কোম্পানিতে দিতে আর কি, আর কোম্পানি। আচ্ছা এবার রোম না, রোম কিন্তু অবশ্যই এসএসডি হতে হবে, ঠিক আছে? এসএসডি 250 জিবি নেন, এনা স্টোরেজের জন্য না, কিন্তু খালি সিস্টেম রান আর সফটওয়্যার ব্যবহার করার জন্য, ঠিক আছে? স্টোরেজের জন্য অবশ্যই হার্ড ডিস্ক ব্যবহার করবেন, ওটা আপনার ওই যে ফ্ল্যাশ ফাইলগুলো আছে না, এই ফাইলগুলো জমা করে রাখার জন্য টেম্পোরারি। মনে করেন আপনার স্টোরেজ হার্ড ডিস্কে রাখছেন, ওই হার্ড ডিস্কের থেকে কপি করে এসএসডি টাইম না আপনি ফ্ল্যাশ মেরে দিলেন, ডিলিট করে দিলেন।